হুগলি নদীর পশ্চিম পাড়ে 1897 সালে বেলুড় মঠের প্রতিষ্ঠান করেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দপ্তর হল বেলুড় মঠ। স্বয়ং স্বামী বিবেকানন্দ হুগলি নদীর পশ্চিম পাড়ে 1897 সালে বেলুড় মঠের প্রতিষ্ঠা করেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বেলুড় মঠ একটি বিশেষ দর্শনীয় স্থান। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণ কেন্দ্র। বেলুড় মঠ প্রতিষ্ঠার ইতিহাস। 1897 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ভারতে ফিরে দুটি মঠ প্রতিষ্ঠা গোড়াপত্তন করেন। একটি হুগলি নদীর পশ্চিম পাড়ে বেলুড়ে এবং অন্যটি উত্তরাখণ্ডের আলমোড়ার মায়াবতীতে। এই দুটি মঠ প্রতিষ্ঠার প্রাথমিক উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনের যোগদানে ইচ্ছুক যুবকদের মঠে যোগদান প্রশিক্ষণ দেওয়া। স্বামী বিবেকানন্দের পরিকল্পনায় রামকৃষ্ণ পরমহংসের আর এক শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মন্দিরের নকশা প্রস্তুত করেন। 16 মার্চ 1935 মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। প্রখ্যাত ইঞ্জিনিয়ারিং ও শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় তত্ত্বাবধানে মার্টিন ব্রান্ড অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দির নির্মাণ করেন। বেলুড় মঠের স্থাপত্য। 40 একর জায়গার উপর অবস্থিত বেলুড় মঠ। এই মন্দিরে তার স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য। হিন্দু, ইসলামিক, বৌদ্ধ ও খ্রিস্টানের শিল্পকলা এবং সমস্ত ধর্মের প্রতীক বেলুড় মঠের স্থাপত্যের মধ্যে লক্ষ্য করা যায়। মঠ প্রাঙ্গণে রয়েছে শ্রী রামকৃষ্ণ মন্দির, পুরনো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দর বাসকক্ষ, স্বামী ব্রহ্মানন্দর মন্দির, শ্রী সারদা দেবীর মন্দির, স্বামী বিবেকানন্দর মন্দির, সমাধিপীঠ, পুরনো মঠ, রামকৃষ্ণ মিউজিয়াম ইত্যাদি। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দিরে রয়েছে রামকৃষ্ণ দেবের একটি পূর্ণাঙ্গ মূর্তি, যা 100টি পাপড়ি বিশিষ্ট পদ্মের উপর অবস্থিত। প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য দর্শক ও পুণ্যার্থীদের মঠ দর্শন করতে পারেন। দেশ বিদেশের থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। বিশেষ উৎসব ও পার্বণের ভক্ত সমাগম আরও বেড়ে যায়।